বহু জায়গায় যেই মসজিদে কি হয় আযানের পূর্বে দুরূদ শরীফ হয়, কয় এটা সুন্নি মসজিদ। কি মসজিদ? আর যেখানে আযানের পূর্বে কি হয় না, দুরূদ শরীফ হয় না, কয় এটা ওয়াহাবি মসজিদ। কত বড় বেয়াদব! আমার নবীজিকে ওয়াহাবি বানাই ফেলেছে। কথা বোঝেন না? আমার নবীজিকে ওয়াহাবি বানাই ফেলেছে, সাহাবায়ে কেরামকে ওয়াহাবি বানাই ফেলেছে। সাহাবায়ে কেরাম কি ওয়াহাবি ছিল? ওরা বলে যেখানে দুরূদ শরীফ আছে ওটা সুন্নি মসজিদ, আর যেখানে দুরূদ শরীফ নাই ওটা কি মসজিদ? ওয়াহাবি। তাহলে কি সাহাবায়ে কেরাম থেকে শুরু করে সলফে সালিহিন, মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন ওয়াহাবি ছিল? এরা বিদআতকে কি মনে করে? সুন্নাত মনে করে। বিদআতকে সুন্নাত মনে করা যাবে? বিদআত কখনো সুন্নাত হবে না, আর সুন্নাত কখনো বিদআত হবে না। আমার নবী তার মুয়াজ্জিন হযরত বিলাল, তার মুয়াজ্জিন হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, এই দুইজনকে আযান শিখাইছেন। কিতাবুল আযান যত হাদিসের গ্রন্থ আছে প্রত্যেক গ্রন্থের মধ্যে আযানের শব্দ শুরু হয়েছে আল্লাহু আকবার দিয়া, আযানের শব্দ শেষ হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়া। এই আযানের শেষে আমার নবীজি বলেছেন, তোমাদের কোন ব্যক্তি যদি আযানের পরে আমার উপর দুরূদ শরীফ পড়ে, আযান শেষে আযানের পরে আমার উপর দুরূদ শরীফ পড়ে, এরপরে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদিনিল ওয়াসিলা ওয়াল ফাদিলা ওয়াবআথহু মাকামান মাহমুদা, এই দোয়াটা পড়ে হাল্লাত লাকুম শাফাআতি, ওই উম্মতের জন্য আমি মুহাম্মদের সুপারিশ করে জান্নাতে নেওয়া ওয়াজিব হয়ে যায়। তাহলে বলেন আযানের শব্দ আল্লাহু আকবার, শেষে কিটা লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে দুরূদ শরীফ, এরপর হচ্ছে কি আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা। এত স্পষ্ট বিধান থাকার পরেও আযানের পরে দুরূদ শরীফ, এরপর হচ্ছে কি আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা, সব পরিষ্কার থাকার পরেও যে বুজুর্গ বলেছে আযানের পূর্বে দুরূদ শরীফ হবে, পরে হবে না, পূর্বে হবে, আগে হবে, এই বুজুর্গের কথা মানা যাবে না? হাত তুলে কর ঠিক কিনা? মানা যাবে? অতএব কোন বুজুর্গের কথা ইসলাম চলে না, ঠিক কিনা? কোন ব্যক্তির কথা ইসলাম চলে না। আযানের পূর্বে দুরূদ শরীফ কোরআনেও বলে নাই, হাদিসে বলে নাই, নবীজি সাহাবায়ে কেরাম করে নাই, কেউ করে নাই। তোমাদের এই দুরূদ শরীফ তোমরা পড়ো, এই বিদআতের সাথে ইসলামের সম্পর্ক নাই। কথা বলেন না? আমি যখন তাদের ময়দানে এই ফতোয়া দেওয়া শুরু করলাম, তখন আমাকে বলছে সেমি ওয়াহাবি। সেমি বুঝেনি? সেমি হাফ ওয়াহাবি বলেছে, হাফ ওয়াহাবি। যেখানে বিদআত আর যেখানে বিদআতের উপর যখন ফতোয়া দেওয়া হয়, তখন তারা না পেরে ওয়াহাবি তকমা লাগায় দেয়। আচ্ছা বলেন তো, বিদআতকে বিদআত না বললে কি আমাদের হক আদায় হবে? কথা বলেন, হক আদায় হবে? আযানের শব্দ শুরু হবে আল্লাহু আকবার দিয়ে, শেষ হবে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে। আযানের শেষে আপনারা শুনবেন, আযান শেষে কি পড়বেন? দুরূদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা পড়বেন। আমার নবীজি বলেছেন তার উপরে কি হয়ে যাবে? জান্নাতে নেওয়া আমার উপরে ওয়াজিব হয়ে যাবে। অতএব এরপরে আপনি আমি বিদআত করে আমার জান্নাতকে আমি হারাম করব, এই কাজ আমরা করতে পারি না, করতে দেব না। হাত তুলে কর ঠিক কিনা? জবানগুলি কর ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন কারীমে মেসেজ দিয়েছে, একমাত্র তোমাদের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে রয়েছে তোমাদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ আদর্শ। এই কথা কার? আল্লাহ। কথা বলে না, কথাটা কার? আল্লাহ। আমাদের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে রয়েছে আমাদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ আদর্শ। অতএব আমার আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আমাদের সংসার জীবন, ব্যবসায়িক জীবন, রাষ্ট্রীয় জীবন সহ সকল ক্ষেত্রে যদি আমরা এই দুনিয়ার জীবন যাপন করতে চাই, আদর্শ নিব কার থেকে? কথা বলেন, কার থেকে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে রয়েছে তোমাদের সকল ক্ষেত্রে এই দুনিয়ার জীবন গঠনের উত্তম আদর্শ। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর রাসূল বলেছেন, ফাইন্না খায়রাল কালামি কিতাবুল্লাহ, সবচেয়ে শ্রেষ্ঠ কথা, শ্রেষ্ঠ বাণী কার বাণী? আল্লাহর বাণী। ও খায়রাল হাদী হাদী মুহাম্মদ, এবং সবচেয়ে শ্রেষ্ঠ পথ দেখানো, আমার নবীজির পথ দেখানো পথ সবচেয়ে শ্রেষ্ঠ পথ।
ঠিক ঠিক ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা, আর এই দুনিয়ায় এই পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট জঘন্য কাজ হচ্ছে ইসলাম ধর্মের মধ্যে নতুন ইবাদত আবিষ্কার করা। ইসলাম ধর্মে নতুন নতুন ইবাদত আবিষ্কার করা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট কাজ। অকুল্লা মুহদাসাতিন বিদআহ, এই নতুন নতুন নিকৃষ্ট কাজ হচ্ছে কি বিদআত। আর কুল্লা বিদআতিন দালালা, প্রত্যেক বিদআত গোমরাহি। অকুল্লা দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক গোমরাহি কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। এই আয়াত আর এই হাদিসের উপরে আপনাদের মাঝে আমি কথা বলবো সংক্ষিপ্ত সময়। আপনারা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে ইসলাম ধর্ম দিয়ে গিয়েছেন, সবার থেকে আমি জবাব শুনতে চাই, ইসলাম ধর্ম যে রেখে গিয়েছেন তা পরিপূর্ণ করে গিয়েছেন নাকি অপরিপূর্ণ রেখে গিয়েছেন? সবাই একটু জবাব দেন। পরিপূর্ণ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। নবীজির উপরে বিদায় হজের সময় যে আয়াতে কারিমা নাযিল হয়েছিল, হুজুর যখন সাহাবায়ে কেরাম সোয়া লক্ষ সাহাবায়ে কেরামের সামনে দাঁড়িয়ে এই আয়াত তেলাওয়াত করেছিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের মাঝে তোমাদের দ্বীন, তোমাদের ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি। কথাটা কার কথা? জোরে বলেন কার কথা? আল্লাহ। তাহলে ইসলাম পরিপূর্ণ করে দিয়েছেন, এই কথা কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। এখন যদি ইসলাম পরিপূর্ণ হওয়ার পরেও আমার নবীজি আমাদেরকে পরিপূর্ণ হেদায়েত পূর্ণাঙ্গভাবে পৌঁছিয়ে দেওয়ার পরেও যদি আমরা শরীয়তের মধ্যে এমন কিছু কাজ অতিরিক্ত করি যেই কাজ করার জন্য নবীজি বলেন নাই, আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেন নাই, সেই কাজটার নাম হচ্ছে বিদআত। আর যে এই বিদআত কাজে জড়িত হবে, নবীজি বলেছেন যে ব্যক্তি কোন বিদআতিকে সম্মান করে, নবীজি বলেছেন যে যে ব্যক্তি কোন বিদআতিকে সম্মান করে ফাকাত আআনা আলা হাদামিল ইসলাম, সে যেন ইসলাম ধর্মকে ধ্বংস করার জন্য সাহায্য করেছে। নাউযুবিল্লাহ। আমি একটা এক্সাম্পল দিলে আপনারা বুঝবেন। আপনারা সবাই জানেন আল্লাহর তাসবিহ পড়া, আল্লাহর জিকির করা, আল্লাহর প্রশংসা, আল্লাহর হামদ তাহমিদ, তার প্রশংসা করা ডাইরেক্ট আল্লাহর নির্দেশ। কার নির্দেশ? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, এই কথা কার কথা? ফাসাব্বিহ, আপনি তাসবিহ পাঠ করেন, আপনি আল্লাহর প্রশংসা করেন, আল্লাহর তাহমিদ, আল্লাহর তাসবিহ, আল্লাহর জিকির। ফাসকুরুনি আযকুরুকুম, এটা কার কথা? আল্লাহর কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীগণ, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা আল্লাহর বেশি বেশি জিকির করো। হাদিসের মধ্যে এসেছে, বিশুদ্ধ বুখারী শরীফের বর্ণনা, নবীজি বলেছেন আলা উনাব্বিউকুম, তোমাদেরকে আমি জানায়া দেব না, বিখাইরি আমালিকুম, সবচেয়ে শ্রেষ্ঠ আমলের কথা, সবচেয়ে শ্রেষ্ঠ দামি ইবাদতের কথা, যেটা তোমাদের মালিকের কাছে, তোমাদের আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি, সবচেয়ে বেশি কি দামি আমল। হুজুরকে সাহাবায়ে কেরাম তখন জবাব দিয়েছেন, হুজুর আপনি বলে দেন ওই ইবাদতটা কোন ইবাদত? জিহাদের ময়দানে কাফেরদের সাথে লড়াই করে যে সওয়াব অর্জন হয়, তার থেকেও বেশি সওয়াব অর্জিত হবে যে আমলটা করলে, সে আমলটা জানায়া দেব না? সাহাবায়ে কেরাম যখন বলেছেন আপনি জানায়া দেন, হুজুর তখন বলেছেন জিকরুল্লাহ, আল্লাহর জিকির হর হামেশা এই জিহ্বার মধ্যে চালু রাখা, এই ইবাদত সবচেয়ে দামি ইবাদত। এই কথাটা কোরআনে, এই কথাটা হাদিসে বারবার বলা হয়েছে। নবীজি বলেছেন যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ পড়ে উহুদ পাহাড় যে পরিমাণ ওজন, তার থেকে বেশি ওজনের সওয়াব বান্দা বান্দির আমলনামায় আল্লাহ পাক লিখে দেন। ঠিক কি না? নবীজি বলেছেন যে ব্যক্তি আল্লাহু আকবার একবার উচ্চারণ করে উহুদ পাহাড় যে পরিমাণ ওজন, তার থেকে বেশি ওজনের সওয়াব ওই বান্দা বান্দির আমলনামায় আল্লাহ পাক লিখে দেন। এত সওয়াবের ইবাদত হওয়ার পরেও আমার রাসূল বলেছেন আফজালু যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলেছেন লা তাকুমুস সাআ, কিয়ামত প্রতিষ্ঠিত হবে না হাত্তা ইয়াকালা ফিল আরদে, যতক্ষণ পর্যন্ত
আল্লাহর জমিনে বান্দা বান্দি বলতে থাকবে আল্লাহ 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 শব্দ, এই উচ্চারণ যতদিন দুনিয়ার জমিনে বান্দা বান্দি বলতে থাকবে ততদিন কিয়ামত সংগঠিত হবে না। হাদিসের শব্দে সুবহানাল্লাহ আসছে আল্লাহর জিকির, হাদিসের শব্দে আলহামদুলিল্লাহ আসছে আল্লাহর জিকির, হাদিসের শব্দে আল্লাহু আকবার আল্লাহর জিকির, হাদিসের শব্দে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জিকির, হাদিসের শব্দে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। হাদিসে নবীজি বলেছেন, বুখারীর বর্ণনা, কোরআন কারীমের পরে সবচেয়ে বিশুদ্ধ, সবচেয়ে নির্ভুল, সবচেয়ে বিশুদ্ধ বক্তব্য হলো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। কয়টা বাক্য বলেন? কয়টা বাক্য? এত স্পষ্ট হাদিসের মধ্যে জিকির শব্দ থাকার পরেও বাংলাদেশে বহু জায়গায়, বহু জেলাতে পীর সাহেব তার মুরিদকে জিকির শিখায়, তার মুরিদকে জিকিরের সবক দেয়, হুক্কু হাক্কু। কথা বলেন না কেন? এটাকে আমি অবাস্তব বলতেছি? পীর সাহেব তার মুরিদকে জিকিরের শব্দ শিখায়, হুক্কু হাক্কু। আচ্ছা আপনারা বলেন, হুক্কু বা হাক্কুর কোনো অর্থ আছে? এই জিকির করলে কি আল্লাহ খুশি হবে? যেই ভণ্ডরা এই সমস্ত শব্দে মানুষদেরকে জিকির শিখায়, তারা আল্লাহর আয়াত নবীর হাদিসের সাথে তামাশা করে। কথা বলেন ঠিক কিনা? এজন্য রাসূল বলেছেন, প্রত্যেকটা ইবাদতের ব্যাপারে কোরআন এবং হাদিস স্পষ্ট করে দিয়েছেন, কোনটা করতে হবে কোনটা ছাড়তে হবে, সব কোরআন সুন্নাহ কি করেছেন? পরিষ্কার করে দিয়েছেন। এখন বর্তমানে যারা জিকিরের নামে বন্ডামি করতেছে, এরা দিম হে রিম হে, এরপরে গড়গড়াইয়া পড়তেছে, বাবা আমায় ডাকতেছে, বিভিন্ন শব্দে কি করতেছে? তামাশা করতেছে। বোঝা যায় এই বিদআতের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। একটু জবানটা খুলে কোন সম্পর্ক? আমরা আশ্চর্য হবে কি শব্দে জিকির করে। আমি নিজে যেহেতু দীর্ঘদিন ওদের সাথে আমার উঠা বসা ছিল, আমি ওদের অনেক কিছু জানি, তো নিজে দেখছি এক জায়গায় জিকির করতেছে তুরাব আলী তুরাব আলী। আপনারা বলেন আল্লাহর নাম কি তুরাব আলী? কথা কথা আল্লাহর নাম কি কোথাও তুরাব আলী আছে? ওরা জিকির করতে তুরাব আলী নামে। আমি বললাম এখানে কি হচ্ছে? কয় মুর্শিদ কিবলার শান হচ্ছে। মুর্শিদ কিবলার শান, আল্লাহর শান, আমার নবীর শান, এটা উম্মাহ বান্দার জন্য, উম্মতের জন্য সব সময় বলা, এটা তার জন্য কর্তব্য। আর এখানে বলতেছে মুর্শিদ কিবলার শান হচ্ছে তুরাব আলী তুরাব আলী। অনেক মহিলা কবরের চতুর্পাশে তওয়াফ করতেছে আর বলতেছে তুরাব আলী তুরাব আলী। এটা উলামায়ে কেরাম জানবেন এর অর্থ আলীর মাটি, আলীর মাটি। কার মাটি? কথা বলেন, কার মাটি? আলীর মাটি, আলীর মাটি। সারা জীবন আলীর মাটি আলীর মাটি করলে এক নেকি সওয়াব হবে? কথা কর না, এক নেকি সওয়াব হবে? আমি তখন বললাম এখানে কি হচ্ছে? তখন বলা হচ্ছে খাজা বাবা তুরাব আলীর শান গাওয়া হচ্ছে। কোনদিন এই শান ইসলাম সমর্থন করে না, কোরআন সুন্নাহ সমর্থন করে না। ঠিক কি না বলেন? আমি যখন বললাম আযানের ব্যাপারে, সবাই একটু খেয়াল করেন, আযান আল্লাহু আকবার শব্দ দিয়ে শুরু। আযানের শেষ কোথায়? লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবী তার মুয়াজ্জিন হযরত বিলাল, তার মুয়াজ্জিন হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, এই দুইজনকে আযান শিখাইছেন। কিতাবুল আযান যত হাদিসের গ্রন্থ আছে, প্রত্যেক গ্রন্থের মধ্যে আযানের শব্দ শুরু হয়েছে আল্লাহু আকবার দিয়া, আযানের শব্দ শেষ হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়া। এই আযানের শেষে আমার নবীজি বলেছেন, তোমাদের কোন ব্যক্তি যদি আযানের পরে আমার উপর দুরূদ শরীফ পড়ে, আযান শেষে আযানের পরে আমার উপর দুরূদ শরীফ পড়ে, এরপরে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদিনিল ওয়াসিলা ওয়াল ফাদিলা ওয়াবআথহু মাকামান মাহমুদা, এই দোয়াটা পড়ে হাল্লাত লাকুম শাফাআতি, ওই উম্মতের জন্য আমি মুহাম্মাদের সুপারিশ করে জান্নাতে নেওয়া ওয়াজিব হয়ে যায়। তাহলে বলেন আযানের শব্দ আল্লাহু আকবার, শেষে কিটা লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে দুরূদ শরীফ, এরপরে হচ্ছে কি আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা। এত স্পষ্ট বিধান থাকার পরেও আযানের পরে দুরূদ শরীফ, এরপরে হচ্ছে কি আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, সব পরিষ্কার থাকার পরেও যে বুজুর্গ বলেছে আযানের পূর্বে দুরূদ শরীফ হবে, পরে হবে না,
পূর্বে হবে, আগে হবে, এই বুজুর্গের কথা মানা যাবে না। হাত তুলে কর ঠিক কিনা? মানা যাবে। অতএব কোন বুজুর্গের কথা ইসলাম চলে না, ঠিক কিনা? কোন ব্যক্তির কথা ইসলাম চলে না। আযানের পূর্বে দুরূদ শরীফ কোরআনেও বলে নাই, হাদিসেও বলে নাই, নবীজি সাহাবায়ে কেরাম করে নাই, কেউ করে নাই। তোমাদের এই দুরূদ শরীফ তোমরা পড়ো, এই বিদআতের সাথে ইসলামের সম্পর্ক নাই। কথা বলেন না? আমি যখন তাদের ময়দানে এই ফতোয়া দেওয়া শুরু করলাম, তখন আমাকে বলছে সেমি ওয়াহাবি। সেমি বুঝেনি, সেমি হাফ হাফ ওয়াহাবি বলেছে, হাফ ওয়াহাবি। যেখানে বিদআত আর যেখানে বিদআতের উপর যখন ফতোয়া দেওয়া হয়, তখন তারা না পেরে ওয়াহাবি তকমা লাগায় দেয়। আচ্ছা বলেন তো, বিদআতকে বিদআত না বললে কি আমাদের হক আদায় হবে? কথা বলেন, হক আদায় হবে? আযানের শব্দ শুরু হবে আল্লাহু আকবার দিয়ে, শেষ হবে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে। আযানের শেষে আপনারা শুনবেন, আযান শেষে কি পড়বেন? দুরূদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা পড়বেন। আমার নবীজি বলেছেন তার উপরে কি হয়ে যাবে? জান্নাতে নেওয়া আমার উপরে ওয়াজিব হয়ে যাবে। অতএব এরপরে আপনি আমি বিদআত করে আমার জান্নাতকে আমি হারাম করব, এই কাজ আমরা করতে পারি না, করতে দেব না। হাত তুলে কর ঠিক কিনা? জবানগুলি কর ঠিক কিনা? বহু জায়গায় যেই মসজিদে কি হয়, আযানের পূর্বে দুরূদ শরীফ হয়, তো এটা সুন্নি মসজিদ। কি মসজিদ? আর যেখানে আযানের পূর্বে কি হয় না, দুরূদ শরীফ হয় না, কয়টা ওয়াহাবি মসজিদ। কত বড় বেয়াদব! আমার নবীজিকে ওয়াহাবি বানাই ফেলেছে। কথা বোঝেন না? আমার নবীজিকে ওয়াহাবি বানাই ফেলেছে, সাহাবায়ে কেরামকে ওয়াহাবি বানাই ফেলেছে। সাহাবায়ে কেরাম কি ওয়াহাবি ছিল? ওরা বলে যেখানে দুরূদ শরীফ আছে ওটা সুন্নি মসজিদ, আর যেখানে দুরূদ শরীফ নাই ওটা কি মসজিদ? ওয়াহাবি। তাহলে কি সাহাবায়ে কেরাম থেকে শুরু করে সলফে সালিহিন, মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন ওয়াহাবি ছিল? এরা বিদআতকে কি মনে করে? সুন্নাত মনে করে। বিদআতকে সুন্নাত মনে করা যাবে? বিদআত কখনো সুন্নাত হবে না, আর সুন্নাত কখনো বিদআত হবে না। আমার কথা মনে বুঝতেছেন না আপনারা? অনেকে বলে রাসূলের দুশমন, দুরূদ শরীফ না পড়লে রাসূলের দুশমন। আর দুরূদ শরীফ এখানে পড়তে বলছে, হুজুর বলেছেন আযানের পরে পড়ার জন্য। কথা কথা। আচ্ছা আপনারা বলেন তো, আল্লাহু আকবার তাকবীর তাহরিমের পরে কি সুবহানাকা পড়ি না? এরপরে কি ফাতিহা? এরপরে কি? আপনি তো বলেন না আপনি ওয়াহাবি, আপনি রাসূলের দুরূদ শরীফ পড়েন না, আপনি ওয়াহাবি। দেখে বলা যাবে নাকি? আপনি ধরে কি করে রাসূলের ইশক দেখাইলেন, আমি রাসূলের আশিক। আল্লাহু আকবার কি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, ডাইরেক্ট ইশকে রাসূল দেখাইতে গিয়া দুরূদ শরীফ শুরু করলেন। এটা হবে নাকি? এখানে দুরূদ শরীফ বলার কোনো সুযোগ নাই। দুরূদ শরীফ কোথায়? তাশাহুদের পরে। কথা কন না? তাশাহুদের পরে আপনি ইশকে রাসূল দেখানোর জন্য দুরূদ শরীফের জায়গায় দুরূদ শরীফ রাখেন নাই, এটা নিয়ে আসেন আগে। অতএব আপনি আগে আনলে এই অধিকার আপনাকে দেওয়া হয় নাই, ঠিক কি না বলেন? যেভাবে তাশাহুদের পরে দুরূদ শরীফ, তদ্রূপ আযানের পরে দুরূদ শরীফ এর আগে আনার অধিকার আপনাকে দেয় নাই। আপনি বিদআতি। কথা কন ঠিক কি না? বিদআতের সাথে কোনো আপোষ নাই। আমি এই দুঃখে 3 তালাক দিছি। কোন দুঃখে? কথা কন। এদেরকে যতই বলি ওরা বুঝতে